গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড় থেকে ইসলামিয়া শিক্ষালয় পর্যন্ত LA কেস নম্বর ৩/২০২৩-২০২৪-এর আওতায় অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ। বৃহস্পতিবার ৯ জুলাই জেলা শহরের পুরাতন ব্রিজ রোডে স্থানীয় জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে জমি অধিগ্রহণে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানান। এতে বক্তারা বলেন, পুরাতন ব্রিজ রোড গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, অথচ এই এলাকার ভূমি অধিগ্রহণে ন্যায্য মূল্য নির্ধারণ না করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। জেলার অন্যান্য বাণিজ্যিক এলাকায় ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে যথাযথ মূল্য প্রদান করা হলেও পুরাতন ব্রিজ রোডের জমির ক্ষেত্রে একই ধরনের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ তাদের। তারা বলেন, স্থানীয় বাসিন্দাদের অনেকের জন্য এই ভিটে মাটি ও ব্যবসা প্রতিষ্ঠানই জীবিকার একমাত্র অবলম্বন। বর্তমানে যে ক্ষতিপূরণের মূল্য নির্ধারণ করা হয়েছে তা দিয়ে নতুন করে বসতবাড়ি নির্মাণ বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব নয়। ফলে তারা চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়বেন। তাই অবিলম্বে অধিগ্রহণকৃত জমির বাজার মূল্যের ভিত্তিতে ন্যায্য মূল্য নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। মানববন্ধন শেষে ভুক্তভোগীরা দাবি সমূহ তুলে ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মানুষকে মঙ্গার দিকে আরো ঠেলে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। এজন্য আমি অনুরোধ করব, সব বিচার বিবেচনা করে তদন্ত করে তারপরে একটা জমি নির্ধারণ করার আবেদন, জমির মূল্য নির্ধারণ করার একটা